দর্শক, বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মিট। ইবেন, জোবায়ের, এই জলাবদ্ধতা এখনো ঠিক আগের মতোই আছে। পানি নেমে যাওয়ার যে বিষয়টি সেটি আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও আমাদের সাথে সিটি কর্পোরেশনের মেয়রের কথা হয়েছে, তিনি যেমনটা বলছেন যে আসলে জলাবদ্ধতা প্রকল্পের যে হিজড়া খাল সহ কয়েকটি খালের যে কাজ চলছে, যেটি সে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে, সেই খালগুলোর যে নির্মাণ অর্থাৎ জলাবদ্ধতা প্রকল্পের কাজের জন্য সেখানে আসলে বাঁধ দেওয়ার প্রয়োজন হয়েছে। সেই বাঁধ 15 মের মধ্যে সেই খালগুলোর আসলে নির্মাণ কাজ শেষ হয়ে সেগুলো সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়ার কথা। সে অনুযায়ী অর্থাৎ 15 মের আগে এতটা বৃষ্টিপাত হবে সেটি আসলে ধারণায় ছিল না, যার কারণে এই যে তৎক্ষণাৎ আসলে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে সেটি আসলে 15 মে নাগাদ যদি খালগুলোর কাজ শেষ হয় সেক্ষেত্রে আসলে কিছুটা যে সুফল সেটি মিলবে বলে মেয়র আসলে জানিয়েছেন। আর এছাড়া মানুষ যারা আসলে এখন অফিসগামী, অফিস ফেরত যারা মানুষ, তারা সবাই আসলে যে দুর্ভোগ, সেই দুর্ভোগে পড়েছেন। একেবারে এখন আছি আগ্রাবাদ এলাকায়, যেটি পুরোই আসলে অফিসিয়াল এলাকা, এখানে প্রতিটি আসলে অফিস। এখানকার মানুষজন যারা বের হয়েছেন তারা বের হয়ে হাঁটু কোমর পরিমাণ পানি পার হয়ে তারপর তাদেরকে তাদের যে বাসার দিকে যেতে হচ্ছে। আর যেমনটি বলছিলাম, এই দুর্ভোগের মধ্যে আসলে সিএনজি অটোরিকশা বলেন কিংবা রিক্সা বলেন, সবগুলোর ভাড়াও আসলে দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ মরার উপর খাড়ার গা, যখনই আসলে একটু সুযোগ পায় তখনই আসলে যে যার মতো করে সুবিধা নেওয়ার যে বিষয়টি সেটি আসলে চলে আসে। যার কারণে সাধারণ মানুষ যারা আছেন তারা প্রচণ্ড আসলে ক্ষুব্ধ যে আসলে কবে নাগাদ এই দুর্ভোগ থেকে আসলে তারা মুক্তি পাবেন, কবে নাগাদ আসলে জলাবদ্ধতা মুক্ত একটি চট্টগ্রাম নগরী গড়ে উঠবে, সেটি আসলে আশার বাণী না হয়ে বাস্তবে কখন ধরা দিবে সেদিকে আসলে সবার চোখ। জোবাইর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট।